হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটি সুন্দর ল্যাম্প বানিয়ে দেখাবো। ল্যাম্প বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা এমটি বক্স নিয়েছিলাম। বক্সটা আমি স্কেল দিয়ে আর কি দাগ দিয়ে নিব। আমার কাছে স্কেল পাচ্ছিলাম না, মানে স্কেল হারিয়ে ফেলেছি, তাই আমি এখানে চিকন খাতা দিয়ে স্কেলের কাজ করে নিয়েছিলাম। তারপরে এন্টি কাটারের সাহায্যে আমি এটার মাঝ বরাবর কেটে নিব। সব দিক দিয়ে কাটতে হবে, শুধু সাইডের যে অংশগুলো সেই অংশগুলো থাকবে। এমনভাবে কাটতে হবে যাতে বক্সটা সুন্দর সমান থাকে। এরপর আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে পাটের রশি পেঁচায় নিব। এমনভাবে পেঁচাতে হবে যাতে কোনো অংশ দেখা না যায়। পাশে পাশে এরকম হট গ্লু দিয়ে একটু ভালো করে পেঁচিয়ে নিতে হবে, না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এই কাজটি করতে আমার অনেক সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টার মতো আমার এই বক্সটা কাটতেই সময় লেগেছে। এরপরে পেঁচানো হয়ে গেছে আমার রশি। এবার আমি সুতাগুলো দিয়ে বেনি বেনি করে নিব। তাই আমি বেনি বেনি করে এই যে সাইডের অংশটুকু আমি অলরেডি লাগিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি উপরের যে অংশটুকু আছে যেটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, সেই অংশটুকু আমি বেনিটা দিয়ে বেনি করে নিচ্ছি। আমি সেটা ঢেকে ফেলবো। এই যে আমি অলরেডি বেনি করে আমি এখন এই সাইডের অংশটুকু ঢেকে ফেলবো। এমনভাবে ঢাকতে হবে যাতে এই সাদা যে বর্ডারগুলো আছে সেগুলো দেখা না যায়। এই বেনিটা করতেও আমার মিনিমাম আধা ঘন্টার মতো সময় লেগেছে, কারণ বেনিটা একটু মোটা করে করা হয়েছে। এরপরে আমার এখানে অলমোস্ট পুরোপুরি সম্পূর্ণ হয়েছে কাজটা করা। এরপরে আমি এখানে নিচে একটা বেস বানাবো, যেখানে এটা ল্যাম্পের যে লাইনটা থাকবে সেটার জন্য স্কোয়ার করে আমি বোর্ডটা কেটে নিয়েছি। তারপরে জুট ফেব্রিক দিয়ে আমি এটাকে ভালো করে মরিয়ে নিয়েছি যাতে বোর্ডটা দেখা না যায়। এরপরে সাইডের যে আমি বর্ডারগুলো দিব সেগুলোর জন্য আমি কেটে নিচ্ছি। বর্ডারটা কাটা হয়ে গেলে আমি জুট ফেব্রিক দিয়ে বর্ডারের অংশগুলো ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিব। এরপরে আঠার সাহায্যে আমি সাইডের অংশটুকু ভালো করে লাগিয়ে নিচ্ছি। অনেক কষ্ট হয় আসলে কাজগুলো করতে। ক্রাফটিংয়ের কাজ আসলে খুব সহজ কাজ না, অনেক কঠিন কাজ। এগুলো ফিনিশিং দেওয়া, এগুলোকে সুন্দর করে সাজানো খুবই কঠিন কাজ। তারপরে আমার অলমোস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি ল্যাম্পটাকে বসাবো। এরপরে এটার মাঝে যে আমি কারেন্টের যে লাইনটা সেটা আমি দেওয়ার জন্য আমি এখানে অলরেডি একটা কারেন্টের লাইন আগে থেকে করে রেখেছিলাম একটা সকেট এনে। এরপরে আমি এখানে একটা আগে বলিনি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। সেটা এখানে একটা হোল করে আমার তারটা বের করা দরকার ছিল, কিন্তু আমি আগেই লাইনটা অলরেডি করে ফেলেছি প্লাগ সহকারে। এরপর আমি এখানে সুপার গ্লু দিয়ে এটাকে বসাবো, কারণ হট গ্লুর সাহায্যে এটা বসবে না, ছুটে চলে আসবে। তাই আমি এখানে সুপার গ্লু ইউজ করেছি। এই যে দেখেন সুন্দর বড় এটা ফিনিশিং হয়ে বসে পড়েছে। এরপরে আমি ল্যাম্পটাকে এখানে লাগাবো। আমি ল্যাম্পটাতে আঠা দেইনি, কারণ পরবর্তী সময় যাতে ল্যাম্পটা খুলে লাইট চেঞ্জ বা লাইট যদি কোনো কিছু হয় সেটা ঠিকঠাক করা যায়। অলমোস্ট আমার ল্যাম্পটা তৈরি হয়ে গেছে। খুবই ভালো লেগেছে আমার কাছে নিজে তৈরি করে। আমি বুঝতেও পারিনি যেটা এত সুন্দর হবে। আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ফলো দিয়ে সবসময় পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।